রমজান মাস বড় বরকতের মাস, বিশেষ করে এখন দ্বিতীয় দশক চলতেছে, মাগফিরাতের দশক চলতেছে। রবের সামনে দাঁড়ায় যাও, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যাও। দেখো তো তুমি জানো রমজান ছাড়া অন্যান্য মাসগুলোতে অন্যান্য রাতে আমার আল্লাহ তাআলা রাতের শেষ ভাগে এসে বান্দাকে ডাকতে থাকেন, কিন্তু রমজান মাসে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তার গোলামদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। তার গোলামদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেন, গোলাম কে আছো মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার মুসিবত দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ পাকের কাছে বলো, আমি আল্লাহ তোমার বিপদ দূর করে দেব। কে আছো রিজিকের অভাবের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ পাকের কাছে বলো, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দেব। আমার মালিক তার বান্দাকে ডেকে ডেকে বলেন, গোলাম রে কে আছো এমন গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে ডেকে বলো, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেব। এ বাজান রে, আজকের এই মজলিসে আমরা যত মানুষ বসেছি আমরা প্রত্যেকে গুনাহগার। আমাদের জীবনে এমন কেউ নাই যে জীবনে গুনাহ করি নাই। প্রত্যেকটা মানুষ নিজের দিকে যদি তাকাইলে দেখবো হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি, এই চোখের দিকে তাকালে দেখবো চোখ দিয়ে কত গুনাহ করেছি, পায়ের দিকে তাকাও তো দেখবা পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি, এই জবান দিয়ে জীবনে কত গুনাহ করেছি, ব্রেইন দিয়ে জীবনে কত গুনাহ করেছি, এই কান দিয়ে জীবনে কত গুনাহ করেছি। গুনাহ নিয়ে মালিকের সামনে দাঁড়ানো যাবে না, গুনাহ নিয়ে আমার মালিকের সামনে দাঁড়ানো যাবে না। কিয়ামতের ময়দানে যদি গুনাহগার আমার মালিকের সামনে দাঁড়ায় যায়, গুনাহগার তাকিয়ে দেখবে সূর্য মাথার মুড়োমাত উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, গুনাহগারের সামনে তাকায় দেখবে জমিনটা তামার দেখা যায়, ডান দিক থেকে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়ে দিয়ে সামনের দিকে আগায়। গুনাহগার তাকিয়ে দেখবে বাম দিক থেকে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ করে 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 সামনের দিকে আগায়, পেছন দিক থেকে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়, সামনের দিক থেকে জাহান্নামের আগুন। গুনাহগার তাকিয়ে দেখে দেখে পাগল হয়ে যাবে, কোথায় যাবে হুঁশ হারায় ফেলবে, কেউ কাউকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না। রব্বি কারীম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বি কারীম বলেন সেই দিনকার পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে, ভাই তার ভাইকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। ও কলিজার টুকরা যুবক, আজকের এই ময়দানটার মধ্যে যারা এসেছো, হিসাব মিলে দেখো দুনিয়াটা কয়দিনের বলো, আজ আছি আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় মনে হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায় বলুন। আজকের ময়দানটার দিকেও যদি তাকালে দেখবা কত মানুষ আছে বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল, কত মানুষ এমন আছে যাদের মা জমিন থেকে বিদায় হয়ে গেল। আজকে এই মোনাজাত করে বাসায় গেলে হয়তো বাবা তোমরা বাসায় গিয়ে দরজায় টোকা দিলে তোমাদের মা দরজা খুলবে। আমি আজাদি একজন মা হারা সন্তান, আমি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজান রে, আজকের এই মজলিসটার মধ্যে এমন কত মানুষ তো আছেন গত রমজান মায়ের সাথে কাটিয়েছিলেন, গত রমজান বাবা ইফতারের বাজার করে নিয়ে আসছে,
মা সুন্দর করে ইফতার রেডি করে দিয়েছে, সাহারি রেডি করে দিয়েছে, আপনি খেয়েছে। আজকে ওই মা কবরে ঘুমায়। এমন কার কার মা বাবা জমিন থেকে বিদায় হয়েছে, একটু হাতটা উঁচা করে দেখান না। কার কার ঘরে মা নাই, হাত উঁচা করেন। বাবা কার কার ঘরে নাই, তারাও হাত উঁচা করে দেখেন। হাতগুলো তুলে রাখেন। আবার যুবকেরা তাকায় তাকায় দেখো মা হারা মানুষগুলো কেমন করে কান্না করে, বাবা হারা মানুষগুলো কেমন করে কান্না করে। এই যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটা বারের জন্য তাকাও। তাকায় তাকায় দেখো কার ঘরে মা নাই, কার ঘরে বাবা নাই। এই মানুষগুলো মা হারা কান্না করে, বাবা হারা কান্না করে। এদের চোখের দিকে তাকায় দেখো না, কারো চোখ দুটো ভিজে গেছে, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি। এদের কাছে বলো মা কি জিনিস, বাবা কি জিনিস, এরা লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি পাওয়ার ব্যবস্থা থাকতো, মনে হয় যেন এরা মা বাবাকে খুঁজে নিত। ও যুবকরা, এই জন্য অনুরোধ করে যাব, যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, আগামীকালকে মোনাজাত শেষ করে, এখনই মোনাজাত শেষ করে ইফতারের আগে পারলে বাবার কবরের সামনে দাঁড়ায় যাও, পারলে মায়ের কবরের সামনে দাঁড়ায় যাও, আর রবের কাছে দোয়া করতে থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যাদের ঘরে মা আছে, বাবা আছে, জীবনে কোনোদিন বাবার মায়ের সাথে অন্যায় আচরণ করো না। আমার আল্লাহ তাআলা নিজেও বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব নিজে বলেন, সাবধান, আমি আল্লাহ পাকের ইবাদত করা যেমন ফরজ, বাবার মায়ের সাথে ভালো আচরণ করা তেমন ফরজ। সাবধান, বাবার মায়ের সাথে খারাপ আচরণ করবে না, বাজে আচরণ করবে না, বাবা মার সাথে ভালো আচরণ করো, তাদের জন্য দোয়া করো। অনুরোধ করে যাই রে যুবক, নিজের গুনাহের কথা স্মরণ করে ফেলো। যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করো, কবরের আযাবের কথা স্মরণ করো। আজকের ময়দানটাতেও আদা করে বের হও, পারলে চোখের পানি ফেলে দাও, কারণ চোখের পানির কেমন দাম জানো? দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। নিজের গুনাহগার মনে করে আমার মালিকের কাছে ওয়াদা করে বের হও, আর বলো, আল্লাহ, পবিত্র রমজান মাসে আমরা ওয়াদা করলাম কোরআন ও সুন্নাহর বাইরে আর কদম বাড়াবো না, উলামায়ে কেরামদের বিরোধিতা করব না, গুনাহের পথে আর চলবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, চিল্লায় জবান খুলে ডাক দাও না আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে তো ডানে বামে তাকাও, তাকায় দেখো না কার চোখে পানি। এই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানিগুলো ফেলে আমার মালিকরে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ, সবাই মিলে আমরা ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না।
আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লা বলো আমিন।